মাদ্রাসাগুলোর কল্যাণে আলহামদুলিল্লাহ এতটুকু তো হচ্ছে। একটা বাচ্চা যদি অন্তত শৈশবে কিছু বছর এখানে একটু মৌলিক এলেমটা শেখে, আল্লাহ কি, রাসূল কি, আখিরাত কি, দিন কি ইত্যাদি মৌলিক ধারণা যদি অন্তত পায়, অন্তত এটা তো হয় বাকি সারা জীবনই ওই শৈশবের শিক্ষার বড় দাম। বাকি সারা জীবন অন্তত তার ভেতরে ঈমান রক্ষা করার এবং নিজেকে কুফর শিরিক থেকে হেফাজতের একটা আগ্রহ থাকে। তাহলে এলেমের সঙ্গে শুধু সম্মানের সম্পর্ক না, এলেমের সঙ্গে ঈমান হেফাজতের সম্পর্ক আছে। এই ফিতনার জামানায় মৌলিক এলেম যাদের থাকবে না, এরা ঈমান নিয়ে মরতে পারবে এই গ্যারান্টিও দেওয়া যাবে না। এলেমের ব্যাপারে সবাই আগ্রহী হবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে চেষ্টা করবেন, এখানে বড় যারা আছেন আপনারাও চেষ্টা করবেন যে বেশি কিছু পারি বা না পারি, যতটুকু এলেম না জানলে খাঁটি মুসলমান হওয়া যায় না এবং ঈমান নিয়ে বাঁচা যায় না, মরা যায় না, অতটুকু এলেম আমরা শিখবো ইনশাআল্লাহ। যদি বলেন কিভাবে শিখবো, আরে ভাই অসুস্থ হলে চিকিৎসা কিভাবে নেন, বাড়ি বানাতে গেলে ইঞ্জিনিয়ার কিভাবে খুঁজে বের করেন, যেখানে আপনি প্রয়োজন অনুভব করেন সেখানে 10 গ্রাম পাড়ি দিয়ে হলেও, পয়সা খরচ করে হলেও আপনি সেটার জন্য একটা না একটা রাস্তা বের করেন। বাঙালি দেখেন না কেমনে বিদেশ যায়, প্রথমে ইটালি যায়, পরে ইটালি থেকে সমুদ্র পথ পাড়ি দিয়ে কত কষ্ট করে মানুষ কত দেশে গিয়ে হাজির হয়ে যায়। তাহলে কারো ভেতরে যদি তলব জাগে, তলব যে আমাকে এটা করতে হবে, মানুষ সেটা করে ছাড়ে, চাঁদের দেশে পর্যন্ত গিয়ে হাজির হওয়ার চেষ্টা চালাতে থাকে। তাহলে যদি ঈমান নিয়ে বাঁচতে চান, ঈমান নিয়ে মরতে চান, প্রত্যেকে চেষ্টা করবেন অন্তত একজন আলেমের সাথে ব্যক্তিগত সম্পর্ক করে নিজের ঈমান শেখার, মাসালা মাসাইল শেখার, শরীয়ত শেখার, হালাল হারাম শেখার। আর প্রত্যেকে নিজের বাচ্চাদেরকে অন্তত শৈশবে হলেও দ্বীনি প্রতিষ্ঠানে সম্পৃক্ত রাখার, যাতে করে অন্তত আল্লাহ রাসূল চেনে, ঈমান চেনে। না হলে এত পড়ালেখা দিয়ে কি হবে? বড় ডাক্তার সূরা ফাতিহা পড়তে পারে না, বড় ইঞ্জিনিয়ার জানাজার নামাজটা পর্যন্ত আদায় করতে জানে না। আরে কি আফসোসের বিষয়। দেখবেন ঈদের দিন, ঈদের নামাজ পড়েছেন তো আপনারা 2 দিন আগেই তো, ঈদের দিন ঈদগাহে গেলে, জানাজার দিন জানাজা সামনে আসলে নামাজ পড়ার আগে ট্রেনিং ক্যাম্প খোলা লাগে। নামাজ পড়বা, কিভাবে নামাজ পড়বা আগে শেখো, তাকবীর দিবা এভাবে, কেরাত পড়বা এভাবে, এটা করবা এভাবে, ওটা করবা এভাবে। মানে আমাদের এলেম কত বেশি, ইসলামের ব্যাপারে আমাদের জ্ঞান কত বেশি, এটা থেকেও তো বুঝে আসে। লাশ সামনে রেখেও ট্রেনিং দেওয়া লাগে, কারণ সামনে এসে হাজির হয়েছে ঠিকই, তো জানাজা কেমনে পড়বে মনে নাই, হয়তো জানেই না, অথবা জানে, এমন জানে টাইম মতো আর মনে নাই, হুজুরের ট্রেনিং দেওয়া লাগে। ট্রেনিং দিলেও আবার কাজ হয় না, ভুল করে। দেখবেন ঈদের নামাজে হাত তুলে একবার ডাইনে দেখে একবার বামে দেখে, হয় না? ঈদের নামাজে হাতটা তোলার পর একবার ডাইনে দেখে একবার বামে দেখে, মানে হাত কি ছেড়ে দিব নাকি হাত বেঁধে ফেলবো। যদি দেখে 2 পাশের জন একই কাজ করেছে, তাল মিলিয়ে সেও করতে থাকে। আর যদি দেখে মাশাআল্লাহ ডাইন পাশের জন হাত ছেড়ে দিয়েছে, বাম পাশের জন হাত বেঁধে ফেলেছে, সে চিন্তায় পড়ে, হায় আল্লাহ এখন আমার কি হবে, আমার কপালে এখন কি আছে, আমি কি ডাইনের জন্য ফলো করব না বামের জন্য ফলো করব? অথচ একটু আগেও কিন্তু হুজুর ট্রেনিং দিয়েছে, মনে নাই। এই হলো আমাদের ইবাদতের অবস্থা। বাপ মরে গেছে, বাপের গোসলটা কেমনে দিবে, কাফন দাফন কিভাবে করবে, এতটুকু জ্ঞান কয়জনের আছে? কবর খুঁড়তে হয় কিভাবে, সুন্নাত তরিকা কি, কবর খোঁড়া সুন্নাত তরিকা নাই, এই কবর খোঁড়া সুন্নাত তরিকা পর্যন্ত জানে না। কোরবানির দিন নিজের হাতে কোরবানি করা উত্তম না হুজুরের হাতে করা উত্তম? যারা নিজে কোরবানি করতে জানে সুন্নত তরিকায়, তাদের জন্য নিজের হাতে করাই উত্তম। আর কেউ যদি এমন হয়, মনে করেন নতুন মুসলমান হয়েছে, এখনো শিখা সারে নাই, সুন্নত তরিকা জানে না, অথবা সাহস নাই, কোরবানি করতে গেলে লাস্টে নিজেই কোরবানি হয়ে যাবে, ওই হিম্মতি তার নাই, গরুর গলায় ছুরি চালাবে, হাড় দুর্বল বা রক্ত দেখলে সে জ্ঞান হারিয়ে ফেলে, ওই টাইপের হলে ভিন্ন কথা। তখন যারা উত্তম ভাবে পারে তাদের সাহায্য নিতে পারে। কিন্তু গণহারে মানুষ নিজে কোরবানি না করে আরেকজনের হাতে কেন কোরবানি করায়? আল্লাহ রাসূল নিজের হাতে কোরবানি করেন নাই, সাহাবীরা নিজের হাতে কোরবানি করেন নাই, এরপরও নিজেরা এই জামানায় এসে অন্যের হাতে কেন করায়? কোরবানিটা কেমনে দিতে হয় ওইটাও জানে না, বিসমিল্লাহি আল্লাহু আকবারটা পর্যন্ত ঠিকভাবে পড়তে পারে না। এমনকি আফসোসের কথা কি বলবো, আল্লাহ মাফ করুক, গতকাল নীলফামারীতে একটা মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পথে যে কোনো একটা জায়গায় মাগরিবের টাইম হয়ে গেল, ফ্লাইট থেকে নামার পর মাগরিবের রক্ত হয়ে গেছে। এখন ভাবলাম মসজিদে নামাজ পড়ে যাই, জামাতের সঙ্গে নামাজ পড়ে, যেহেতু মাহফিলে যেতে যেতে জামাত শেষ হয়ে যাবে। বদনাম করার জন্য বলা না, সিরেফ একটা স্মৃতিচারণ হিসাবে নামাজ আদায় করলাম। নামাজের ভেতর এখন শুরু করার পর শুধু চিন্তা করছি, হায় আল্লাহ, এমন ইমামের পেছনে নামাজে দাঁড়ালাম, বাজার মসজিদ,
বাজার মসজিদ, সম্ভবত ইমাম সাহেব মনে হয় ছুটিতে হতে পারে, তিনি মুয়াজ্জিন বা অন্য কিছু হতে পারে, আমি জানি না, নিশ্চিত তথ্য নাই। নামাজে এখন কেরাত শুনে আমার শুধু মাথা ঘুরছে যে যেই কেরাতে দাঁড়ালাম খালি মনে মনে নামাজের ভেতরেই আল্লাহরে বলছি, আল্লাহ অন্তত লাহানে জালি যাতে না করে, ভুল করছে এক অক্ষরের জায়গায় কিছুটা আরেক অক্ষরের দিকে চলে যাচ্ছে, অন্তত ভুলটা যাতে এই পর্যায়ে না যায় যে নামাজই বরবাদ, লাস্টে এই নামাজ ছেড়ে নতুন করে আবার নামাজ পড়তে হবে, অন্তত লিমিটের ভেতরে থাকুক। তাও যাক, কোনো রকম নামাজটা শেষ হলো। নামাজ শেষ করার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটাও তার উচ্চারণটা ছিল এমন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর দোয়ায় হাত তুললো। বাংলাদেশে তো অনেকে ভাবে দোয়া না করার আগ পর্যন্ত তো নামাজ তো আর কমপ্লিট হয় না, এজন্য দোয়া থাক বা না থাক অন্তত চেহারায় একটা থাপ্পড় মারে অনেকে, দেখবেন সালামটা ফিরে আর কিছু যদি টাইম নাও থাকে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। কি কবুল করবে? কিছু বল, কবুল করবেটা কিনা বলার টাইম নেই, কিন্তু সে ভাবে সালাম ফিরালেও নামাজ শেষ হয় না, এবাদত আর একটা বাকি আছে। তো যাই হোক, এখন হাত তুলেছে, হাত তোলার পর একটু দোয়া করলো। দোয়ার শেষে ওনার বাক্যটা শোনার পর যেই প্রসঙ্গে কথাটা বললাম উনি শেষ করলেন এটা বলে, ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা বুঝেন? লা ইলাহা, যেই কালেমা আমাদের বাংলাদেশে অনেক হিন্দুও পারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বহুত হিন্দুও সুন্দরভাবে উচ্চারণে বলতে পারে, বহুত খ্রিস্টানও পারে, এই দেশে থাকতে থাকতে, এই সমাজে থাকতে থাকতে। কিন্তু নামাজও পড়তে হলো এমন কারো পেছনে যিনি কালেমাটাও বলেন লা ইলাহা, তার মানে আমাদের এলেম আলহামদুলিল্লাহ কোন উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। অধিকাংশ মসজিদে এমন ইমাম না থাকলে সহি কেরাতে নামাজ পড়ানোর মতো একজন লোকও নাই, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মনে করেন যে কোনো কারণে নাই। অধিকাংশ মসজিদে বাংলাদেশে এমন সহি কেরাতে নামাজটা চালায়া নেওয়ার মতো একজন লোকও নাই। নাকি আমি মিথ্যা বলছি? আমি মিথ্যা বলছি? অধিকাংশ মসজিদের এই অবস্থা, আল্লাহ হেফাজত করুক। তো এলেম দিয়ে কি হবে? এই জাতি পৃথিবীর বুকে ফিতনায় পড়বে না তো কোন জাতি পড়বে? দিলের মধ্যে এলেম যদি কামেল থাকতো, যদি বুঝতাম হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, তাহলে যার ভেতরে রিজিকের মালিক আল্লাহ এলেম বসেছে, সে হারামের দিকে কেন যাবে? সে ঘুষ কেন নিবে? সে সুদের মধ্যে কেন জড়াবে? সে জুয়া কেন খেলবে? সে দুর্নীতিতে কেন জড়াবে? সে তো বিশ্বাস করে হালাল পথে চললেও কপালে যা লেখা আছে তা আসবে, আর হারাম পথে গেলেও কপালে যা লেখা আছে এর বাইরে একটা দানাও বেশি আসবে না, আসা সম্ভব না। কারণ রিজিকের চাবি কার হাতে? আল্লাহ যদি কোনো কিছু না পাঠায় পৃথিবীর সবাই মিলেও পারবে না সেটা আপনার কাছে এনে দিতে। তো যদি কপালে সব লেখা চূড়ান্তই থাকে, জুয়া খেললে কি লাভ, ঘুষ নিলে কি লাভ, দুর্নীতি করলে কি লাভ? এমনকি সারা জীবন বলবে আরে আল্লাহ খাওয়ায় মানি, কিন্তু মেয়ে বিয়ে দিতে গেলেও দেখবে ছেলের পয়সাটা কত আছে সেটা সবার আগে। দিনদারি থাকলেও মাশা আল্লাহ, না থাকলেও মাশা আল্লাহ, তো পয়সা ছাড়া কোনো আলাপ চলবে না। অথচ এই বলবে রিজিকের মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, ভরণ পোষণ সবকিছুর মূল চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ চাইলে কোটিপতিরও একদিনের মধ্যে ফকির বানাতে পারে, আবার আল্লাহ চাইলে ফকিররাও রাতারাতি কোটি টাকার মালিক বানায় দিতে পারে। তাহলে এলেমের পথে মেহনত করবেন তো ইনশাআল্লাহ। তা আমি শুরুতেই বলেছিলাম যে আল্লাহ সম্মানকে দুইটা জিনিসের সঙ্গে জুড়ে দিয়েছেন, এক হলো এলেম আর দুই নম্বর হলো তাকওয়া। যার ভেতরে আল্লাহর ভয় যত বাড়বে আল্লাহর নিকট তার সম্মানও তত বাড়বে। সম্মান কিন্তু দুনিয়া থেকে আসে না, সম্মান আসমান থেকে আসে। হাদিসে আছে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ আপনাদের সবাইরও ভালোবাসুন, আমাকেও ভালোবাসুন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলে, হে জিবরিল, আমি আমার ওই বান্দারে ভালোবাসি, তুইও বাস। জিবরিল আমিনও তখন সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে। এরপর জিবরিল আমিন আসমানের মধ্যে ঘোষণা দেয়, আরে আসমানের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসার কারণে আমি ওই বান্দারে ভালোবাসি, তোমরা আর বাকি থাকবা কেন, তোমরাও সেই বান্দারে ভালোবাসো। এরপর সেই আসমানের ফেরেশতারা জমিনে এসে ঘোষণা দিতে থাকে, আরে জমিনের মানুষেরা, আল্লাহ ভালোবাসে, জিবরিল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে ওই বান্দাকে, তোমরা তার ব্যাপারে ভালোবেসে না পারবা কিভাবে? তোমরাও তারে ভালোবাসতে শুরু করো। এই ফেরেশতাদের ঘোষণা এই কান দিয়ে আমরা শুনি না, কিন্তু যেখানে ঢোকার সেখানে ঠিকই ঢুকে যায়। অনেক কিছুই এমন এই কান দিয়ে শোনা লাগে না, দিলের মধ্যে ঠিকই পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ, নবী বলেন সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, এভাবেই জমিনের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায়। তাহলে মহব্বত জমিন থেকে আসে না আসমান থেকে আসে? মহব্বত জমিন থেকে আসে না আসমান থেকে আসে? ফেরাউনের ক্ষমতা তো কম ছিল না, মহব্বত তো পেল না।
নমরুদের ক্ষমতা তো ছিল না, ক্ষমতা তো কম ছিল না, মহব্বত তো পেল না। কারুনেরও সম্পদ তো কম ছিল না, মহব্বত তো ঠিকই পেল না। অপরদিকে বেলালে হাবশির কি ছিল? মহব্বত ঠিকই পেয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কি ছিল? মহব্বত ঠিকই পেয়ে গেছে। কারণ পৃথিবীর বুকে আজকাল তো অনেকে ভাবে কারো মূর্তি আর ভাস্কর্য বানালেই মনে হয় অত সম্মান আসে। অনেকে মূর্তি বানায় না, বাপের মূর্তি, দুলাভাইয়ের মূর্তি, শালার মূর্তি, বিভিন্ন জনের মূর্তি বানায়, যে মূর্তি যদি রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে খাড় করাইয়া দেওয়া যায় মানুষের অটো দিলের মধ্যে মহব্বত চলে আসবে। অথচ আপনি দেখেন ফেরাউনের মূর্তি লাগবে না, লাশটারেও আল্লাহ এখনো বাকি রেখে দিয়েছে। মিশরে আছে না ফেরাউনের লাশ, এখনো লাশটা বাকি রেখে দিয়েছে, ইট পাথরের মূর্তি না, তাই বলে ইজ্জত কি বেড়েছে? অপরদিকে নবী মুসা আলাইহিস সালাম রেখেও দেখিই নাই, ওনার ছবি কেমন, মানে ওই ছবির ব্যাপারেও আমাদের কোনো আইডিয়া নাই। ওনার নাক কেমন, ওনার চোখ কেমন, ওনার চুল কেমন বলেন একজন, কিন্তু আলহামদুলিল্লাহ না দেখার পরও সবাই তারে মহব্বত করে। আল্লাহ মহব্বত দিলের মধ্যে ঢেলে দিয়েছে। তো কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর পথে চলে, আল্লাহ মানুষের দিলের মধ্যে তার মহব্বত তৈরি করে। এই দুইটাই লাগবে, এলেমও লাগবে, তাকওয়াও লাগবে। খালি এলেম থাকলে আবার ঝামেলা আছে। ইবলিসের এলেম ছিল না? ইবলিসের এলেম কম ছিল না বেশি ছিল? আমরা আজকে এই মাহফিলে যত মানুষ একত্রিত হলাম, আমাদের সবার এলেমকে যদি এক পাল্লে উঠানো হয়, ইবলিসের এলেম কিন্তু এর চাইতে 1000 গুণ বেশি ছিল। কিন্তু এত এলেম থাকার পর ধ্বংস কেন হলো? কারণ তাকওয়ার ঘাটতি ছিল। আল্লাহ ডাইরেক্ট আদেশ দিলেন, আদমকে সেজদা করো, ডাইরেক্ট আদেশ। এমন না অন্যের মাধ্যম হয়ে এসেছে, এখন নিশ্চিত না আসলে আল্লাহ বলেছে না গুজব ছড়িয়েছে, এমন কিছু না, আল্লাহ ডাইরেক্ট বলছেন। তারপরও বলল পারবো না। কেন পারবি না? আল্লাহ আমার বুঝে আসে না। কেন বুঝে আসে না? আরে আমারে বানাইলা আগুন দিয়ে, ওরে বানাইলা মাটি দিয়ে, আগুনের দাম বেশি, মাটির দাম কম, সেজদা দিলে ও আমারে দিবে, এটা যুক্তিতে ধরে, আমি ওরে সেজদা দিব কোন দুঃখে? এই হলো এক কারণ। আর দ্বিতীয় কারণ হলো আদম আলাইহিস সালাম তো মাত্র পয়দা হয়েছে, অপরদিকে ইবলিস তো এতদিন ইবাদত করতে করতে বিশাল বড় পীর দরবেশ বুজুর্গ হয়ে গেছে। একদিন দুদিন ইবাদত করেই তো আসমান পর্যন্ত যেতে পারে নাই। ইবলিস জমিন ছেড়ে যে আসমানে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একদিনেই তো আসমানে ওঠায় নাই, বরঞ্চ দুনিয়াতে থাকতে এত ইবাদত করেছে, এত ইবাদত, আল্লাহ ওর জাতি সবগুলোকে ফেরেশতা দিয়ে আযাব দিয়েছে, কিন্তু ওরে মহব্বত করে ভালোবেসে আসমানে নিয়ে ফেরেশতাদের ভেতর থাকার সুযোগ করে দিয়েছে। কিন্তু এখন সে চিন্তা করছে, আমি এত বড় ইবাদত গুজার হয়ে আদমের সামনে নিজেরা ছোট করব, এইটা তো পারবো না। ফলস্বরূপ সবাই জানেন তাকওয়া কম ছিল, এলেম ঠিকই ছিল, লাভ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ঠিকই ধ্বংস করে দিয়েছিলেন। তাহলে এলেম